পয়েন্ট মানে সাধারণত বিন্দু হয়, কিন্তু এখানে পয়েন্ট মানে সীমানা। দ্য ফিনিশিং পয়েন্ট, শেষ সীমানা। এবার একটু নিচে চলে এসো মেন টেক্সটে। দেখো, রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ প্রাইজ ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আর স্কুল। রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড মানে রাজিয়াকে পুরস্কৃত করা হয়েছে এ প্রাইজ একটা পুরস্কারে ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আর স্কুল, তার বিদ্যালয়ের অ্যানুয়াল স্পোর্টস বা বার্ষিক ক্রীড়ায়। দ্য প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলিটস। দ্য প্রাইজ ইজ এ বুক, পুরস্কারটা হলো একটা বই, অন ইন্ডিয়ান অ্যাথলিটস, ভারতীয় ক্রীড়াবিদদের উপর। অ্যাথলিট মানে ক্রীড়াবিদ। দিস বুক কন্টেন্স এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি উষা, দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া। দ্য বুক কন্টেন্স মানে বইটার মধ্যে রয়েছে এ চ্যাপ্টার একটা অধ্যায় অন দ্য লাইফ অফ পিটি উষা, পিটি উষার জীবনের উপর। এই পিটি উষাকে দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া, স্প্রিন্ট মানে দৌড় আর কুইন মানে রানী, তাহলে দৌড়ের রানী অফ ইন্ডিয়া, ভারতবর্ষের। পিটি উষা হলেন ভারতবর্ষের দৌড়ের রানী। As Razia is very eager to know about PT Usha, she started reading the book right away after dinner. As মানে যেহেতু রাজিয়া ওয়াজ ভেরি ইগার মানে আগ্রহী, যেহেতু রাজিয়া খুবই আগ্রহী টু নো অ্যাবাউট পিটি উষা, পিটি উষা সম্পর্কে জানতে, সে স্টার্টেড রিডিং দ্য বুক, সে বইটা পড়া শুরু করেছিল রাইট অ্যাওয়ে আফটার ডিনার, একেবারে ডিনার অর্থাৎ রাতের খাবার খাওয়ার পরই। Philavullakandi Thekkeparambil Usha, generally known as PT Usha, is indeed the most famous and successful female athlete from India. PT Ushaর পুরো নাম ছিল ফিলাভুল্লাকান্ডি থেক্কেপারাম্বিল উষা। জেনারেলি নোন মানে এই ব্যক্তি সাধারণভাবে পরিচিত ছিলেন অ্যাজ পিটি উষা, পিটি উষা হিসেবে। যেহেতু তার নামটা এতটা বড়, সেই কারণে সবাই তাকে পিটি উষা বলে চিনত। তো এই পিটি উষা ইজ ইনডিড মানে প্রকৃতপক্ষে দ্য মোস্ট ফেমাস, সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড সাকসেসফুল এবং সফল ফিমেল অ্যাথলিট মানে মহিলা ক্রীড়াবিদ ফ্রম ইন্ডিয়া, ভারতবর্ষ থেকে। আসলে তিনি ছিলেন একজন দৌড়বিদ। তো অ্যাথলিট মানে এখানে ক্রীড়াবিদ বা দৌড়বিদও বলতে পারি। Her extraordinary performance at the track earned Usha titles. Her extraordinary performance, extraordinary মানে অসাধারণ, আর পারফরমেন্স মানে প্রদর্শন। তার অসাধারণ প্রদর্শন এট দ্য ট্র্যাক মানে খেলাতে তার অসাধারণ প্রদর্শনে বা ক্রীড়ায় তার অসাধারণ প্রদর্শনে আর্নড উষা অর্জন করেছিলেন টাইটেলস মানে উপাধি, লাইক যেমন কি কি উপাধি তিনি পেয়েছিলেন, দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পাইলি এক্সপ্রেস, এই দুটি উপাধি তিনি পেয়েছিলেন। PT Usha was born on 27th June 1964 at Paoli, a village in the Paoli district of Kerala. PT Usha জন্মেছিলেন on 27th June 1964, 1964 সালের 27 জুন at Paoli, a village in the Paoli district of Kerala. কেরালার পায়োলি জেলার পায়োলি নামক গ্রামে। Though Usha was affected by ill health in her early childhood, her promise in sports could be clearly noticed. মানে যদিও উষা ওয়াজ অ্যাফেক্টেড, উষা প্রভাবিত ছিল বাই ইল হেলথ মানে অসুস্থতার দ্বারা, ইন আর আর্লি চাইল্ডহুড তার একেবারে শৈশবে, যদিও উষা তার একেবারে শৈশবে অসুস্থতার দ্বারা প্রভাবিত ছিল, হার প্রমিস মানে তার শপথ বা তার যে প্রবল ইচ্ছা ইন স্পোর্টস খেলায় কুড বি ক্লিয়ারলি নোটিসড মানে স্পষ্টভাবে লক্ষ্য করা যেত। এগেনস্ট অল অডস সি সাকসিডেড ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। এগেনস্ট অল অডস সমস্ত বাধার বিরুদ্ধে, অড মানে বাধা, সমস্ত বাধার বিরুদ্ধে সি সাকসিডেড মানে তিনি সফল হয়েছিলেন, ইন বিকামিং মানে হওয়ার ক্ষেত্রে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস মহানতম ক্রীড়াবিদদের মধ্যে একজন, ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড মানে ইন্ডিয়াতে ভারতবর্ষে যত ক্রীড়াবিদ গড়ে উঠেছে মহানতম তাদের মধ্যে একজন হতে তিনি পেরেছিলেন। সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড ইন দ্য 100 meters sprint in 1977 when she was just 13 years old. She made her first national record. তিনি তার প্রথম জাতীয় রেকর্ড তৈরি করেছিলেন ইন দ্য 100 meters sprint 100 মিটার দৌড়ে ইন 1977 সালে when she was just 13 years old, যখন তিনি ছিলেন শুধুমাত্র 13 বছর বয়সী। এবার সেকেন্ড পার্টে চলে এসো। দেখো, PT Usha could not perform to her ability in the 1980 Moscow Olympics. PT Usha could not perform মানে PT Usha প্রদর্শন করতে পারেননি টু হার এবিলিটি তার সক্ষমতা অনুযায়ী ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স, 1980 সালে যে মস্কো অলিম্পিক বা মস্কোয় যে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল সেখানে তিনি তার সক্ষমতা অনুযায়ী প্রদর্শন করতে পারেননি। ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড
she could only win silver medals in the 100 meters and 200 meters sprint. ইভেন মানে এমনকি ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড মানে এশিয়ান গেমস, এমনকি 1982 সালে অনুষ্ঠিত নিউ দিল্লি এশিয়ান গেমসেও সি কুড অনলি উইন, তিনি শুধুমাত্র জিততে পেরেছিলেন সিলভার মেডেলস মানে রূপোর পদক ইন দ্য 100 মিটার্স অ্যান্ড 200 মিটার্স স্প্রিন্ট, 100 মিটার এবং 200 মিটার দৌড়ে। হাউএভার অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ব্র্যাকেটের মধ্যে দেখো দেওয়া আছে শর্ট ফর্মে, এটিএফ চ্যাম্পিয়নশিপ ইন কুয়েত a year later, USA won the gold medal in the 400 meters race with a new Asian record. However, যাই হোক, at the Asian Track and Field Championship, এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে ইন কুয়েত, যেটা কুয়েতে অনুষ্ঠিত হয়েছিল এই ইয়ার লেটার, এক বছর পরে, উষা জিতেছিলেন দ্য গোল্ড মেডেল মানে সোনার পদক ইন দ্য 400 মিটার্স রেস, 400 মিটার দৌড়ে, উইথ এ নিউ এশিয়ান রেকর্ড, সঙ্গে কি করেছিলেন, একটা নতুন এশিয়ান রেকর্ড তৈরি করেছিলেন। Thereafter, USA picked up 13 gold medals at the ATF meets that were held between 1983 to 1989. Thereafter, তারপরে USA picked up 13 gold medals. USA জিতেছিলেন 13টা গোল্ড মেডেল মানে সোনার পদক at the ATF meets. ATF meets এ দেখো, ATF বলতে আগে দেয়া রয়েছে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ, এখানে that were held মানে যেটা অনুষ্ঠিত হয়েছিল between 1983 to 1989, 1983 থেকে 1989 সালের মধ্যে। সে ফিনিশড ফার্স্ট ইন দ্য সেমিফাইনালস ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স। সে ফিনিশড ফার্স্ট মানে তিনি প্রথম হয়েছিলেন ইন দ্য সেমিফাইনালে ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স, 1984 সালের লস অ্যাঞ্জেলেসে যে অলিম্পিক্স গেম অনুষ্ঠিত হয়েছিল। বাট ফল্টার্ড, কিন্তু ব্যর্থ হয়েছিলেন ইন দ্য ফাইনালে, কিন্তু তিনি ফাইনালে ব্যর্থ হয়েছিলেন। History repeated itself when in a nail-biting photo finish by 1/100th of a second, USA lost the bronze medal. History repeated itself মানে ইতিহাস নিজের পুনরাবৃত্তি ঘটিয়েছিল when, যখন in a nail-biting photo finish, nail-biting মানে প্রচন্ড উত্তেজনাময়, photo finish মানে শেষ মুহূর্তে, যখন প্রচন্ড উত্তেজনাময় শেষ মুহূর্তে by 1/100th of a second মানে 1 সেকেন্ডের 1/100 ভাগে, অর্থাৎ 1 সেকেন্ডকে 100টা ভাগ করলে তার একটা ভাগের জন্য USA লস্ট হার ব্রোঞ্জ মেডেল, USA হারিয়েছিলেন তার ব্রোঞ্জ মেডেল অর্থাৎ ব্রোঞ্জের পদকটা। The same incident had happened to another great Indian athlete, Mika Singh, in the 1960 Olympic Games. The same incident মানে একই ঘটনা had happened ঘটেছিল to another great Indian athlete, Mika Singh, আর একজন মহান ভারতীয় ক্রীড়াবিদ মিকা সিং এর সঙ্গে in the 1960 Olympic Games, 1960 সালের অলিম্পিক গেমসে। On both these occasions, the Indian athletes could win no medals. On both these occasions, এই উভয় ক্ষেত্রেই the Indian athletes মানে ভারতীয় ক্রীড়াবিদরা could win no medal, কোনো পদকই জিততে পারেননি। In the 1986 Seoul Asiad, when USA was just 22 years old, she became Asia's sprint queen by winning the 200 meters, the 400 meters, the 400 meters hurdles, and the 4x400 meters relay race. In the 1986 Seoul Asiad, 1986 সালের সিওল এশিয়াডে, when USA was just 22 years old, যখন USA সবেমাত্র 22 বছর বয়সে ছিলেন, she became, তিনি হয়েছিলেন এশিয়ার স্প্রিন্ট কুইন, এশিয়ার দৌড়ের রানী বাই উইনিং মানে জেতার দ্বারা। কি কি জিতেছিলেন তিনি? দ্য 200 মিটার্স, দ্য 400 মিটার্স, দ্য 400 মিটার্স হার্ডলস অ্যান্ড 4x400 মিটার্স রিলে রেস, এইগুলো তিনি জিতেছিলেন। The next 5 years saw her grow from strength to strength in the Asian tracks. The next 5 years মানে পরবর্তী 5 বছরে দেখা গিয়েছিল her grow from strength to strength, তার শক্তি বৃদ্ধি, পরবর্তী 5 বছরে তার শক্তি বৃদ্ধি দেখা গিয়েছিল in the Asian tracks, এশিয়ান গেমসে। USA had become an icon for Indian women athletes and a living legend in Kerala. USA had become মানে USA হয়ে গিয়েছিলেন an icon, একজন প্রতীক for Indian women athletes, ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের জন্য, and a living legend এবং একজন জীবন্ত কিংবদন্তি in কেরালার। where newborn babies were regularly named after her. where মানে যেখানে নিউবর্ন বেবিস, সদ্যজাত কন্যাদের, এখানে বেবি মানে কন্যার কথাই বোঝানো হচ্ছে, যেখানে সদ্যজাত কন্যাদের were regularly named মানে প্রতিনিয়ত নামকরণ করা হতো আফটার হার মানে তার নাম অনুসারে। পরের পার্টে চলে এসো। USA retired from athletics and married V. Srinivasan
in the year 1991. Usha retired from athletics. উষা রিটায়ার্ড মানে উষা অবসর নিয়েছিলেন ফ্রম অ্যাথলেটিক্স, ক্রীড়া থেকে বা দৌড় থেকে, অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন, এবং ভি শ্রীনিবাসনকে বিবাহ করেছিলেন ইন দ্য ইয়ার 1991, 1991 সালে। বাট কিন্তু সি মেড এ সাডেন কামব্যাক, সাডেন মানে হঠাৎ, আর কামব্যাক মানে ফিরে আসা, কিন্তু তিনি হঠাৎ ফিরে এসেছিলেন ইন দ্য ইয়ার 1998, 1998 সালে, অ্যাট দ্য এজ অফ 34 ইয়ার্স, 34 বছর বয়সে। টু এভরিওয়ানস সারপ্রাইজ অ্যান্ড ডিলাইট, she won bronze medals in the 200 meters and 400 meters races at the Asian Track Federation meet held at Fukuoka in Japan. To everyone's surprise and delight, surprise মানে বিস্ময় আর ডিলাইট মানে আনন্দ, প্রত্যেকের বিস্ময়ে এবং আনন্দে, মানে প্রত্যেককে অবাক করে দিয়ে এবং আনন্দ দিয়ে, সি ওন ব্রোঞ্জ মেডেলস, তিনি ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন, ব্রোঞ্জের পদক জিতেছিলেন ইন 200 মিটার্স অ্যান্ড 400 মিটার রেসেস, 200 এবং 400 মিটার দৌড়ে, অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিট, এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিটে হেড, যেটা অনুষ্ঠিত হয়েছিল অ্যাট ফুকুওকা ইন জাপান, জাপানের ফুকুওকাতে। টু মার্ক হার এক্সিলেন্ট সার্ভিসেস টু দ্য নেশন, পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1983। টু মার্ক মানে স্মরণীয় করে রাখতে, আর এক্সিলেন্ট সার্ভিসেস তার অসাধারণ কাজকে, টু দ্য নেশন জাতির প্রতি বা দেশের প্রতি যে তার অসাধারণ কাজ সেটাকে স্মরণীয় করে রাখতে, পিটি উষা ওয়াজ অনার্ড, পিটি উষাকে সম্মানিত করা হয়েছিল উইথ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড, অর্জুন পুরস্কারে, ইন দ্য ইয়ার 1983, 1983 সালে, অ্যান্ড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1985, এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল 1985 সালে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, Indian Olympic Association IOA honored her with the title the Sportsperson of the Century and the Sportswoman of the Millennium. অ্যাপার্ট ফ্রম দ্যাট মানে ওগুলো ছাড়াও, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন মানে ভারতের যে জাতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছে, যার শর্ট ফর্ম হলো আইওএ, তারা অনার্ড হার, তাকে সম্মানিত করেছিল উইথ দ্য টাইটেল, উপাধি দিয়ে, কি উপাধি? দ্য স্পোর্টস পার্সন অফ দ্য সেঞ্চুরি অ্যান্ড দ্য স্পোর্টস উইমেন অফ দ্য মিলেনিয়াম। মিলেনিয়াম মানে 1000 বছর, তাহলে স্পোর্টস পার্সন অফ দ্য সেঞ্চুরি, সেঞ্চুরি মানে 100, আর মিলেনিয়াম মানে 1000 বছর। তো এই দুটো উপাধি দিয়ে তারা তাকে সম্মানিত করেছিল। অ্যাক্টিভিটি 1, লেটস ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট পিটি উষা। লেটস ফিল ইন দ্য চার্ট, চলো তালিকাটা পূর্ণ করি উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, অ্যাবাউট পিটি উষা, পিটি উষা সম্পর্কে। দেখো প্রথমেই আছে ফুল নেম অর্থাৎ পুরো নাম। পিটি উষার পুরো নাম কি ছিল? পিলাফুল্লা কান্ডি থেক্কেপারাম্বিল উষা। এরপর আছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ 27 জুন 1964, 1964 সালের 27 জুন। এরপর আছে প্লেস অফ বার্থ মানে জন্মস্থান, সেটা কোথায় ছিল? পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা, কেরালার পায়োলি গ্রামে। ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, প্রথম জাতীয় রেকর্ড কিসে ছিল? 100 মিটার স্প্রিন্ট, 100 মিটার দৌড়ে। অ্যাক্টিভিটি 2, লেটস অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। লেটস অ্যান্সার, চলো উত্তর দিই, দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির। 1, হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক? কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক এটা একটা উপাধি, আর যাকে দেওয়া হয়েছিল তাকেই নিশ্চয়ই কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক বলা হবে। তো হু ওয়াজ মানে কে ছিলেন, দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক, ওই কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক কে ছিলেন? এই উপাধিটা পিটি উষাকে দেওয়া হয়েছিল। আর এখানে দেখো হু দিয়ে প্রশ্ন করা আছে, হু দিয়ে প্রশ্ন করলে তার জায়গায় শুধু সেই ব্যক্তির নাম বসিয়ে দিলে উত্তরটা হয়ে যায়। তাহলে হু এর জায়গায় আমরা বসবো পিটি উষা, তারপর বাকিটা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক, পিটি উষা ছিলেন কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। 2, হাউ ওয়াজ উষাস হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড? হাউ ওয়াজ মানে কেমন ছিল উষাস হেলথ, উষার স্বাস্থ্য, ইন হার আর্লি চাইল্ডহুড তার একেবারে শৈশবে, একেবারে শৈশবে উষার স্বাস্থ্য কেমন ছিল? অ্যান্সার হবে উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। উষা ওয়াজ অ্যাফেক্টেড মানে উষা প্রভাবিত ছিল বাই ইল হেলথ অসুস্থতার দ্বারা, ইন হার আর্লি চাইল্ডহুড তার একেবারে শৈশবে। অ্যাক্টিভিটি 3, লেটস ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। লেটস ম্যাচ, চলো মেলাই, দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলিকে, উইথ দেয়ার মিনিংস তাদের অর্থ দিয়ে। অর্থাৎ দেখো এখানে দুটো কলাম রয়েছে, একদিকে এ আছে একদিকে বি আছে। কলাম এ তে যে শব্দগুলো আছে তারই মানে কলাম বি তে দেওয়া রয়েছে, সেগুলো আমাদের ম্যাচিং করতে হবে, মেলাতে হবে। তো প্রথমেই দেখো কি আছে, লিভড, লিভড মানে বাস করতো, লিভড এর সঙ্গে হবে এক্সিস্টেড, এক্সিস্টেড মানে অধিষ্ঠান করতো, বাস করার অধিষ্ঠান করা একই জিনিস।
এরপর আছে ডিসপ্লেড মানে দেখিয়েছিল বা প্রদর্শন করেছিল, এটার সঙ্গে হবে সোর্ড, সোর্ড মানেও দেখিয়েছিল বা প্রদর্শন করেছিল। এরপর আছে ইল হেলথ মানে অসুস্থতা, এটার সঙ্গে হবে সিকনেস, সিকনেস মানে অসুস্থতা। এরপর আছে সায়েন্স মানে সংকেত, এটার সঙ্গে হবে ইন্ডিকেশনস, ইন্ডিকেশনস মানে সংকেত। এরপর আছে টাইটেলস মানে উপাধি, এটার সঙ্গে হবে অনার্স, অনার্স মানে সম্মান, উপাধিও এক ধরনের সম্মান, তাই টাইটেলস এর সঙ্গে অনার্স হবে। অ্যাক্টিভিটি 4, লেটস পুট এ টিক ফর দ্য রাইট অ্যান্সার অ্যান্ড এ ক্রস ফর দ্য রং অ্যান্সার। লেটস পুট চলো দিই এ টিক একটা টিক মার্ক ফর দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তরের জন্য, অ্যান্ড এ ক্রস এবং একটা কাটা চিহ্ন ফর দ্য রং অ্যান্সার্স ভুল উত্তরের জন্য। তো দেখো এখানে কয়েকটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এর মধ্যে যেগুলো ঠিক তার পাশে ঠিক চিহ্ন দিতে হবে, আর যেগুলো ভুল তার পাশে কাটা চিহ্ন দিতে হবে। তো এক নম্বরটা দেখো, USA had a memorable entry in the 1980 Moscow Olympics. USA had a memorable entry, memorable মানে স্মরণীয় আর এন্ট্রি মানে প্রবেশ। উসার ছিল একটা স্মরণীয় প্রবেশ ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স, 1980 সালের মস্কো অলিম্পিক্সে। এটা ঠিক নয়, এটা ভুল, সেই কারণে এটা হবে ক্রস মার্ক। এরপর দু একটা দেখো, 1982 নিউ দিল্লি এশিয়াড ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স ফর USA। 1982 নিউ দিল্লি এশিয়াড ওয়াজ মানে 1982 অর্থাৎ 1982 সালের নিউ দিল্লি এশিয়াড বা এশিয়ান গেমস ওয়াজ মানে ছিল এ গুড এক্সপিরিয়েন্স একটা ভালো অভিজ্ঞতা ফর উসার জন্য। না, এটা ভালো অভিজ্ঞতা ছিল না, সেই কারণে এটাও ভুল, তাই এটাও ক্রস মার্ক। এরপর আছে সি মেড এ নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত। সি মেড মানে তিনি করেছিলেন এ নিউ এশিয়ান রেকর্ড একটা নতুন এশিয়ান রেকর্ড ইন কুয়েত, কুয়েতে তিনি কুয়েতে একটা নতুন এশিয়ান রেকর্ড তৈরি করেছিলেন, এটা সত্য, সেই কারণে এটা হবে রাইট মার্ক। 4, বিটুইন 1983 to 89 USA won more than 10 gold at ATF meets. Between 1983 to 89 মানে 1983 থেকে 1989 এর মধ্যে USA জিতেছিলেন মোর দ্যান 10 গোল্ডস মানে 10টার বেশি সোনা অ্যাট ATF মিটস, ATF মিটসে, এটা সত্য, সেই কারণে এটা হবে টিক মার্ক। 5, USA finished first in the finals in the 1984 Los Angeles Olympics. USA finished first মানে USA প্রথম হয়েছিলেন in the finals ফাইনালে in the 1984 Los Angeles Olympics, 1984 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে। না, এটা ভুল, কারণ তিনি সেমিফাইনালে প্রথম হয়েছিলেন, তাই এটা ভুল, সেই কারণে এটা হবে ক্রস মার্ক। অ্যাক্টিভিটি 5, লেটস অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। লেটস অ্যান্সার চলো উত্তর দিই দ্য ফলোইং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির। 1, হাউ ওয়াজ USA's পারফরমেন্স ইন নিউ দিল্লি এশিয়ান গেমস। হাউ ওয়াজ মানে কেমন ছিল USA's পারফরমেন্স USAর প্রদর্শন ইন নিউ দিল্লি এশিয়ান গেমস। অ্যান্সার হবে ইন নিউ দিল্লি এশিয়ান গেমস USA's performance was not good because she could only win silver medals in the 100 meters and the 200 meters sprint. In New Delhi Asian Games, New Delhi Asian Games এ USA's performance, USAর প্রদর্শন was not good, ভালো ছিল না, because কারণ she could only win, তিনি শুধুমাত্র জিতেছিলেন সিলভার মেডেলস মানে রূপোর পদক ইন দ্য 100 মিটার্স অ্যান্ড দ্য 200 মিটার স্প্রিন্ট, 100 মিটার এবং 200 মিটার দৌড়ে। 2, টু অলিম্পিক গেমস আর মেনশনড ইন দ্য টেক্সট। টু অলিম্পিক গেমস মানে দুটো অলিম্পিক গেম আর মেনশনড উল্লিখিত হয় ইন দ্য টেক্সট পাঠ্যে। হোয়েন ডিড দিস টেক প্লেস, হোয়েন মানে কখন, ডিড দিস টেক প্লেস এগুলি হয়েছিল। হোয়ার দিস হেল্ড, হোয়ার মানে কোথায়, হোয়ার দিস হেল্ড এগুলি অনুষ্ঠিত হয়েছিল। প্রথম উত্তর হবে the two Olympic Games mentioned in the text took place in 1980 and 1984. The two Olympic Games, দুটি অলিম্পিক গেম mentioned in the text যেগুলি টেক্সটে অর্থাৎ পাঠ্যে উল্লিখিত হয়েছে, took place মানে হয়েছিল in 1980 and 1984, 1980 এবং 1984 সালে। পরের উত্তর হবে these were held in Moscow Olympics and Los Angeles Olympics respectively. These were held মানে এগুলি অনুষ্ঠিত হয়েছিল ইন মস্কো অলিম্পিক্স অ্যান্ড লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স রেসপেক্টিভলি, যথাক্রমে মস্কো অলিম্পিক এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে, রেসপেক্টিভলি মানে যথাক্রমে। অ্যাক্টিভিটি 6, লেটস অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। লেটস অ্যান্সার চলো উত্তর দিই দ্য ফলোইং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির। 1,
How old was Usha when she participated in the Seoul Asiad? How old was Usha? Usha কত বছর বয়সী ছিল when মানে যখন she participated in the Seoul Asiad, সে সিওল এশিয়াডে অংশগ্রহণ করেছিল। অ্যান্সার হবে Usha was just 22 years old when she participated in the Seoul Asiad. Usha was just 22 years old. Usha ছিলেন সবেমাত্র 22 বছর বয়সী when she participated, যখন তিনি অংশগ্রহণ করেছিলেন in the Seoul Asiad, সিওল এশিয়াডে বা সিওল এশিয়ান গেমসে। 2. Name the 4 events Usha won in the 1986 Seoul Asiad. Name the 4 events, চারটি খেলার নাম বলো Usha won, যেগুলো উষা জিতেছিলেন in the 1986 Seoul Asiad, 1986 সালে সিওল এশিয়াডে। অ্যান্সার হবে the 4 events Usha won in the 1986 Seoul Asiad were the 200 meters, the 400 meters, the 400 meters hurdles and the 4x400 meters relay race. The 4 events মানে চারটি খেলা Usha won, যেগুলো উষা জিতেছিলেন in the 1986 Seoul Asiad, 1986 সালে সিওল এশিয়াডে were মানে ছিল the 200 meters 200 মিটার, the 400 meters মানে 400 মিটার, the 400 meters hurdles 400 মিটার hurdles and the 4x400 meters relay race এবং 4x400 মিটার relay race. 3. How popular is Usha in her state? How popular is Usha মানে উষা কতটা জনপ্রিয় in her state, তার রাজ্যে। অ্যান্সার হবে Usha had become an icon for Indian women athletes and a living legend in Kerala, where newborn babies were regularly named after her. So she was very popular in her state. Usha had become মানে উষা হয়ে উঠেছিলেন an icon, একজন প্রতীক for Indian women athletes, ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের জন্য, and a living legend in Kerala, এবং কেরালার একজন জীবন্ত কিংবদন্তি, where যেখানে নিউবর্ন বেবিস মানে সদ্যজাত শিশুকন্যাদের or regularly named প্রতিনিয়ত নামকরণ করা হতো আফটার হার, তার নামানুসারে। সো সুতরাং সি ওয়াজ ভেরি পপুলার, তিনি খুবই জনপ্রিয় ছিলেন ইন হার স্টেট, তার রাজ্যে। অ্যাক্টিভিটি 7. রাইট ডাউন হোয়াই দ্য ফলোইং ইয়ার্স আর মেমোরেবল ইন উষাস লাইফ। রাইট ডাউন মানে লেখো হোয়াই কেন দ্য ফলোইং ইয়ার্স নিজের সালগুলি আর মেমোরেবল স্মরণীয় ছিল ইন উষাস লাইফ উষার জীবনে। দেখো এখানে 4টে সাল দেওয়া রয়েছে। প্রথমেই আছে 1983, 1983 সাল। কি হয়েছিল এই সালে? পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড। পিটি উষা ওয়াজ অনার্ড মানে পিটি উষাকে সম্মানিত করা হয়েছিল উইথ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড, অর্জুন পুরস্কার দিয়ে। এরপর আছে 1985, পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড। পিটি উষা ওয়াজ অনার্ড মানে পিটি উষাকে সম্মানিত করা হয়েছিল উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, পদ্মশ্রী অ্যাওয়ার্ডে। 1991, Usha retired from athletics and married V. Srinivasan. Usha retired মানে উষা অবসর নিয়েছিলেন from athletics ক্রীড়া থেকে and married V. Srinivasan এবং V. Srinivasanকে বিবাহ করেছিলেন। 1998, Usha made a sudden comeback at the age of 34 years. Usha made a sudden comeback. Usha হঠাৎ ফিরে এসেছিলেন at the age of 34 years, 34 বছর বয়সে। Activity 8. Let's use the following words from the box to fill in the blanks. Let's use the following words. চলো নিচের শব্দগুলো ব্যবহার করি from the box, বাক্স থেকে, to fill in the blanks, নিচের শূন্যস্থানগুলি পূরণ করতে। আগে প্রথমে নিচের শব্দগুলো একটু বলে দিই মানেগুলো। প্রথমে আছে সাডেন মানে হঠাৎ, তারপর আছে এক্সিলেন্ট মানে দারুণ, তারপর আছে কনসিস্টেন্ট মানে অনবরত, তারপর আছে কালারলেস মানে বর্ণহীন, আর সাকসেসফুল মানে সফল। 1. 1980 Olympics was dash for Usha. 1980 Olympics was মানে 1980 সালের অলিম্পিক ছিল ড্যাশ ফর উষা, এখানে হবে কালারলেস ফর উষা, উষার জন্য বর্ণহীন ছিল। 2. মিস্টার রয় হ্যাজ অ্যান ড্যাশ ভয়েস। মিস্টার রয় হ্যাজ মানে মিস্টার রয়ের আছে অ্যান এক্সিলেন্ট ভয়েস, একটি দারুণ কণ্ঠস্বর। 3. দ্য এনিমিজ মেড এ ড্যাশ অ্যাটাক। দ্য এনিমিজ মানে শত্রুরা মেড করলো এ সাডেন অ্যাটাক, একটা হঠাৎ আক্রমণ করলো। 4. সৌরভ ওয়াজ চুজেন ফর হিজ ড্যাশ পারফরমেন্স। সৌরভ ওয়াজ চুজেন মানে সৌরভকে নির্বাচন করা হয়েছিল ফর হিজ কনসিস্টেন্ট পারফরমেন্স, তার অনবরত প্রদর্শনের জন্য।
5. Determined effort made রেশমা a dash lady. Determined effort মানে দৃঢ় প্রতিজ্ঞ প্রচেষ্টা মেড রেশমাকে করেছিল এ সাকসেসফুল লেডি, একজন সফল মহিলা। Activity 9. Let's rearrange the following sentences to put them in order. Let's rearrange the following sentences. Rearrange মানে পুনরায় সাজানো। চলো পুনরায় সাজাই the following sentences, নিচের বাক্যগুলিকে, to put them in order, তাদেরকে সঠিক ক্রমে রাখতে। অর্থাৎ এই যে দেখো 5টা বাক্য রয়েছে, এর মধ্যে যে ঘটনাটা আগে ঘটেছে সেটা আগে লিখতে হবে, তারপর যেটা ঘটেছে সেটা পরে লিখতে হবে, এইভাবে আমাদের পরপর ঘটনাগুলোকে সাজাতে হবে। তো আগে আমি মানেগুলো বলে দিই। দেখো 1 নম্বরটা আছে উষা ওয়াজ কল্ড পায়েলি এক্সপ্রেস। উষা ওয়াজ কল্ড মানে উষাকে বলা হতো পায়েলি এক্সপ্রেস। 2. উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স গেমস। উষা টুক পার্ট ইন মানে অংশগ্রহণ করেছিলেন। উষা অংশগ্রহণ করেছিলেন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে। 3. উষা ওন 2 সিলভার মেডেলস ইন দ্য নিউ দিল্লি এশিয়াড। উষা ওন মানে উষা জিতেছিলেন 2 সিলভার মেডেলস, 2টো রূপোর পদক, ইন দ্য নিউ দিল্লি এশিয়াডে। 4. উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড। উষা হ্যাড ইল হেলথ মানে উষার অসুস্থতা ছিল ডিউরিং চাইল্ডহুড, শৈশবে। 5. উষা রিসিভড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড। উষা রিসিভড মানে উষা গ্রহণ করেছিলেন দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, পদ্মশ্রী অ্যাওয়ার্ড। এর মধ্যে প্রথম যেটা হবে সেটা হবে 4টা। উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড, উষার শৈশবে অসুস্থতা ছিল। 2 নম্বর হবে 1টা। উষা ওয়াজ কল্ড পায়েলি এক্সপ্রেস, উষাকে পায়েলি এক্সপ্রেস বলা হতো। 3 নম্বর হবে 3টা। উষা ওন 2 সিলভার মেডেলস ইন দ্য নিউ দিল্লি এশিয়াডে উষা 2টো রূপোর পদক জিতেছিলেন। 4 নম্বর হবে 2টা। উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস, উষা লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিলেন। আর 5 নম্বর হবে 5টা। উষা রিসিভড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, উষা পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেছিলেন। Activity 10. Write complete sentences using information given in the chart below. The first one has been done for you. Write complete sentences মানে সম্পূর্ণ বাক্য লেখো using information, তথ্য ব্যবহার করে, given in the chart below, যে তথ্যগুলো নিচের চার্টে দেওয়া রয়েছে। The first one মানে প্রথমটি has been done, করে দেওয়া হয়েছে for you, তোমার জন্য। কি বলছে? উষা's মেডেল রেকর্ড ইন এশিয়ান গেমসে উষা যে মেডেল জিতেছিল তার রেকর্ড এখানে তুলে ধরা হচ্ছে। দেখো কোন এশিয়ান গেমসে কোন খেলায় অংশগ্রহণ করে কি মেডেল জিতেছিল সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো সেগুলি আমাদের এখানে পূর্ণ বাক্যে লিখতে হবে। কয়েকটা সেন্টেন্স দেখো। প্রথম সেন্টেন্সটা দিয়ে দেওয়া হয়েছে উষা ওন হার ফার্স্ট মেডেল ইন এশিয়ান গেমস ইন 1982 ইন নিউ দিল্লি এশিয়াড। বলছে উষা ওন মানে উষা জিতেছিলেন হার ফার্স্ট মেডেল, তার প্রথম পদক, ইন এশিয়ান গেমস ইন 1982 1982 সালের এশিয়ান গেমসে, ইন নিউ দিল্লি এশিয়ান গেমসে। এখানে 8 পর্যন্ত 4 নম্বর দেওয়া রয়েছে, কিন্তু আমি একসঙ্গে লিখে দিচ্ছি বলে একটু কম হয়েছে। তো 2 নম্বরটা দেখো উষা ওন দ্য সিলভার মেডেল ইন দ্য 200 মিটার স্প্রিন্ট ইন 1982 নিউ দিল্লি এশিয়াড। উষা ওন মানে উষা জিতেছিলেন দ্য সিলভার মেডেল, রূপোর পদক, ইন দ্য 200 মিটার স্প্রিন্ট 200 মিটার দৌড়ে, ইন 1982 নিউ দিল্লি এশিয়াড 1982 সালের নিউ দিল্লি এশিয়াডে। 3. উষা ওন 4 gold medals in the 200 meters, 400 meters, 400 meters hurdles and 4 into 400 meters relay respectively in the 1986 Seoul Asiad. উষা ওন মানে উষা জিতেছিলেন 4 gold medals, 4টে সোনার পদক, in the 200 meters 200 মিটার, 400 meters মানে 400 মিটার, 400 meters hurdles 400 মিটার hurdles and 4 into 400 meters relay এবং 4 into 400 মিটার রিলেতে রেসপেক্টিভলি মানে যথাক্রমে in the 1986 Seoul Asiad 1986 সালের সিওল এশিয়াডে। 4. উষা ওন দ্য সিলভার মেডেল in 100 meter sprint in the 1986 Seoul Asiad. উষা ওন মানে উষা জিতেছিলেন দ্য সিলভার মেডেল, রূপোর পদক, in the 100 meter sprint 100 মিটার দৌড়ে, in the 1986 Seoul Asiad 1986 সালের সিওল এশিয়াডে। 5. উষা ওন 2 silver medals in the 400 meters and the 4 into 100 meters relay respectively in the 1990 Beijing Asiad. উষা ওন মানে উষা জিতেছিলেন
2 silver medals, দুটো রূপোর পদক in the 400 meters 400 মিটারে and the 4 into 100 meters relay এবং 4 into 100 মিটার রিলেতে রেসপেক্টিভলি, মানে যথাক্রমে in the 1990 বেইজিং এশিয়াড, 1990 সালের বেইজিং এশিয়াডে। Activity 11. Write 5 connected sentences about another famous sports person who has brought glory to our country. Following hints. বলছে write 5 connected sentences, মানে 5টি সংযুক্ত বাক্য লেখো about another famous sports person, অন্য একজন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের উপর, who has brought, যিনি এনেছেন, glory মানে গৌরব, to our country, আমাদের দেশে। Use the following hints. নিচে সংকেতগুলি ব্যবহার করো। হিন্টস গুলো দেখো। প্রথমেই আছে নেম অফ দ্য স্পোর্টস পারসন, ক্রীড়া ব্যক্তিত্বের নাম, প্লেস ফ্রম হোয়ার সি অর হি কামস, যেখান থেকে তিনি আসেন, চাইল্ডহুড ডেজ মানে শৈশবের দিন, ইভেন্টস ইন হুইচ সি অর হি টুক পার্ট, যে খেলায় তিনি অংশগ্রহণ করেছেন, হার অর হিজ অ্যাচিভমেন্ট, তার অর্জন। Sachin Tendulkar is one of the most famous sports persons of India. Sachin Tendulkar is, মানে Sachin Tendulkar হলেন one of the most famous sports person of India, ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে একজন। He was born in Bombay, Maharashtra. He was born মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন in Bombay, Maharashtra, মহারাষ্ট্রের বোম্বেতে। In his childhood, Tendulkar was interested in both tennis and cricket. In her childhood মানে তার শৈশবে, Tendulkar was interested, Tendulkar আগ্রহী ছিলেন in both tennis and cricket, টেনিস এবং ক্রিকেট উভয়তেই। He was most famous for taking part in cricket. He was most famous মানে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় for taking part in cricket, ক্রিকেটে অংশগ্রহণের জন্য। He was awarded with Arjuna Award, খেল রত্ন, পদ্মশ্রী and Padma Vibhushan. He was awarded মানে তিনি পুরস্কৃত হয়েছেন with Arjuna Award, অর্জুন পুরস্কারে, খেল রত্ন পুরস্কারে, পদ্মশ্রী মানে পদ্মশ্রী অ্যাওয়ার্ড and Padma Vibhushan এবং পদ্মবিভূষণ পুরস্কারে।